মোবাইল গরম এবং হ্যাং জীবনেও হবে না যদি আপনার ফোন থেকে আননোন অ্যাপসের অ্যাক্সেস আপনি বন্ধ করে রাখেন। দেখুন যে অ্যাপসগুলো আপনার মোবাইলে কোনো কাজে আসবে না, সেই অ্যাপসগুলো যদি অটো রান করতে থাকে তাহলে আপনার মোবাইলটি গরম হবে এবং সাথে সাথে আপনার মোবাইলটি হ্যাং করতে বা ল্যাগ করতে শুরু করবে। তাই এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন কিছু সেটিংস দেখাবো যে সেটিংগুলো যদি আপনি সঠিকভাবে করে নিতে পারেন তাহলে আপনার মোবাইলটি গরম হওয়া বা হ্যাং করার সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো কিভাবে এই গুরুত্বপূর্ণ সেটিংগুলো করবেন চলুন সেটি এখন দেখিয়ে দিচ্ছি। ওকে, তো সর্বপ্রথম আপনি আপনার ফোনের সেটিংসটা ওপেন করবেন। সেটিংসটা ওপেন করার পর উপরে সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে ক্লিক করে স্পেশাল লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে কিন্তু একটি অপশন চলে আসবে স্পেশাল পারমিশন। আপনি এই অপশনটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা একটু নিচে আসলে দেখতে পাবেন ইনস্টল আননোন অ্যাপস নামে একটি অপশন আছে। আপনি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখন নিচে এখানে আপনার মোর অপশন দেখতে পাচ্ছেন, এই মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন শো সিস্টেম। এখন এখান থেকে শো সিস্টেমে ক্লিক করবেন। শো সিস্টেম এখানে ক্লিক করলে এরকম অনেকগুলো অপশন দেখতে পাবেন। এর মধ্যে যেগুলো অ্যাপস আপনার অপরিচিত অর্থাৎ আপনি ব্যবহার করেন না সেই সকল অ্যাপসগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখুন ডিভাইস হেলথ সার্ভিস, এখানে ক্লিক করবেন। তারপর ডান সাইডে যে এনাবেল বাটনটি রয়েছে এই এনাবেল বাটনটি অন করে দিবেন, অর্থাৎ এই অ্যাপসের অ্যাক্সেসটি আপনারা এখান থেকে অফ করে দিবেন। তাহলে যেটি হবে আপনার ফোনটি আর কখনো গরম হবে না এবং হ্যাং করা সমস্যাটি সমাধান হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে আপনারা নিচের দিকে যদি একটু আসেন তো দেখতে পাবেন ইউজেজ অ্যাক্সেস নামে একটি অপশন আছে। এখান থেকে এই ইউজেজ অ্যাক্সেস অপশনটি ওপেন করবেন। ওপেন করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে নিচ থেকে এই মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে শো সিস্টেম নামে একটি অপশন আসবে, এখানে ক্লিক করবেন। শো সিস্টেম অপশনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন সিস্টেম এমআই, এই অপশনটি এখান থেকে ওপেন করবেন। ওপেন করলে ডান পাশে দেখেন একটি এনাবেল বাটন আছে, এটি কিন্তু অন করা আছে। আপনি যে কাজটি করবেন এই এনাবেল বাটনটি অফ করে দিবেন। এনাবেল বাটনটি অফ করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন। এখন আমি আপনাদেরকে আরো একটি অসাধারণ সেটিং দেখিয়ে দিচ্ছি। এই সেটিংসটি করলে আপনার ফোনের গরম হওয়া ল্যাগ করার সমস্যাটি 100% সমাধান হয়ে যাবে। এজন্য অবশ্যই আপনাকে এই সেটিংটি করতে হবে। এখন আপনারা যে কাজটি করবেন ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে আসার পর অ্যাবাউট ফোনে ক্লিক করবেন। এবার এখান থেকে MIUI ভার্সন এখানে কিছুবার ট্যাপ করবেন। ট্যাপ করলে কিন্তু আপনার ফোনের ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে। তো আপনি এখান থেকে ব্যাক করে বেরিয়ে এসে সার্চ বারে ক্লিক করে ডেভেলপার লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দিলে ডেভেলপার অপশনটি চলে আসবে। আপনি এখান থেকে ডেভেলপার অপশনটি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো আপনি এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচে আসার পর এখানে খুঁজে বের করবেন উইন্ডো অ্যানিমেশন সেল, তারপর এটাতে ক্লিক করবেন। আপনার ফোনটা যদি পুরাতন হয়ে থাকে তাহলে এই সেটিংটা অবশ্যই আপনাকে করতে হবে। এটার কাজ হচ্ছে আপনারা যখন কোনো অ্যানিমেশন বা সেটিং থেকে আরেকটা সেটিং এ সোয়াপ করেন তখন কিন্তু অ্যানিমেশন আকারে এটা শো করে। আমাদের ফোনের ক্যাপাসিটি যদি কম হয় এবং ফোনটা যদি পুরাতন হয়ে থাকে বা র্যাম রোম কম হয়ে থাকে তাহলে এখানে অ্যানিমেশন গুলো আপনারা এখান থেকে অফ করে দিতে পারেন। তাহলে কিন্তু আপনাদের মোবাইলটা অনেক ফাস্ট কাজ করবে এবং গরমও কম হবে। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন অ্যানিমেশন স্কিল অন, এটি আপনারা অবশ্যই এখান থেকে সিলেক্ট করবেন। তাহলে কিন্তু আপনাদের র্যামের উপর কোনো চাপ পড়বে না এবং আপনাদের মোবাইলটি হ্যাং এবং গরম হবে না। তো এটাই ছিল দেখানোর।